ওয়েলকাম টু মাই চ্যানেল টপ টিচার। আজকে তোমাদেরকে আমি চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস আর ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলের অবস্থান নির্ণয় খুব সহজেই শিখিয়ে দিব। একটা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে তুমি যে কোনো ইলেকট্রন বিন্যাস করতে পারবে খুব সহজেই। এই ইলেকট্রন বিন্যাস করার আগে তোমার বেসিক কিছু জিনিস লাগবে, সেই জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে তোমাদের পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাস করতে এবং মৌলের অবস্থান নির্ণয় করতে কোনো ঝামেলা না হয়। তোমরা যেন একদম ক্লিয়ার হয়ে যাও এবং খুব সুন্দর সহজভাবে পড়তে পারো পর্যায় সারণীর সকল মৌলের অবস্থান নির্ণয়। তো এখন আমি যেটি লিখছি এটি হচ্ছে অরবিটালের শক্তিক্রম। এই অরবিটালের শক্তিক্রম যদি তুমি একবার বুঝে যাও তাহলে তোমার আর ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো ঝামেলাই হবে না। তার আগে একটা কথা না বললেই নয়, সেটি হচ্ছে এখানে আমরা দেখছি এস, পি, ডি, এফ, এগুলো হচ্ছে ইলেকট্রনের উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরগুলোর এস অরবিটালে তোমার হচ্ছে ইলেকট্রনের ধারণ ক্ষমতা 2টি, পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি উপশক্তি স্তরে সর্বোচ্চ 10টি ইলেকট্রন এবং এফ উপশক্তি স্তরে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। তো ইলেকট্রনের শক্তিক্রমটা হবে এরকম, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি স্কেলের সাহায্যে দাগ টেনে দিচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। আর এই ভিডিওটি নতুন যারা আছো, যারা তোমরা একদমই বোঝো না ইলেকট্রন বিন্যাস কীভাবে নির্ণয় করতে হয় এবং সেই ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় তাদের জন্য খুবই কার্যকরী। ফার্স্টে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 4s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p, 8s, এইভাবে হবে ক্রমধারাটি। তাহলে আর একবার রিভিশন দিয়ে নাও, ক্রমধারাটি কেমন হবে। ফার্স্টে 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4dর পরে কী হবে বলো, 4dর পরে হবে হচ্ছে 4f, 4fের পরে এরপর আমরা যাব 5s, 5p, 5d, 5f, 6s, 6p, 6d, এরপর কী হবে বলো, এরপর তোমাদের হবে হচ্ছে 7s, 7p, 8s। ব্যাস, এটুকুই যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো চলো এখন আমরা একটি মৌল নিই, সেই মৌলর থেকে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা নির্ণয় করি। ফার্স্টে আমরা কোন মৌলটি নিব, তোমাদের জন্য সবচেয়ে সহজ এবং কঠিন, তোমরা যারা না পারো তাদের কাছে কঠিন এই একটা ইলেকট্রন বিন্যাস তোমরা যদি খুব ভালোভাবে করতে পারো তোমাদের আমি মনে করি আর ইলেকট্রন বিন্যাসে কোনো ঝামেলাই হবে না। তো ইলেকট্রন বিন্যাসের জন্য কিছু নিয়ম আছে, তো সেই বেসিকটা তোমরা শিখে গেলে। এখন চলো আমরা শুরু করি, ইলেকট্রন বিন্যাস কীভাবে নির্ণয় করা যায় দেখে নিই। লেটস গো। একটা মৌল নিই, সেটা হচ্ছে কে। এই কে নাম হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের প্রতীক কে। আর এই 19 হচ্ছে পারমাণবিক সংখ্যা। এই পারমাণবিক সংখ্যা দিয়েই নির্ণয় করতে হয় ইলেকট্রন বিন্যাস। তো এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3p6 পরে আমরা দেখতে পেলাম 3d আছে, কিন্তু এখানে 4s1 আগে হবে। কেন হলো সেটা আমি তোমাদেরকে বলছি। কারণ 3d অরবিটালের চেয়ে 4s অরবিটাল কম শক্তি সম্পন্ন, এই জন্য আগে 4s হয়েছে। ক্লিয়ার? তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। এখানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টি, তৃতীয় শক্তি স্তরেও 8টি, চতুর্থ শক্তি স্তরে 1টি।
নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এখন চলো আমরা এই ইলেকট্রন বিন্যাসটি থেকে এখন আমরা মৌলের অবস্থান নির্ণয় করি। মৌলের অবস্থান নির্ণয় খুবই সহজ, কারণ এখন তুমি ইলেকট্রন বিন্যাস জেনে গেছো কী করে করতে হয়। তো চলো আমরা সেই একই মৌলটা নিয়েই, যেখান থেকে আমরা বের করব গ্রুপ সংখ্যা আর পর্যায় সংখ্যা। মৌলের অবস্থান নির্ণয় মানেই কিন্তু গ্রুপ সংখ্যা আর পর্যায় সংখ্যা বের করা। তো চলো, পটাশিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসটা কী ছিল তোমরা একবার করে ফেলো খাতায়। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। কীভাবে হলো সেটা জেনে গেছো তোমরা। এবার এখান থেকে আমরা বের করব গ্রুপ সংখ্যা আর পর্যায় সংখ্যা। তো সেটা কি করা যায় জানো? সেটা হচ্ছে তোমাদের দেখবে এখানে কয়টা শক্তি স্তর আছে, 4টি। কতটি? 1, 2, 3, 4, এই 4টি। আর সেই শক্তি স্তরে কি আছে? 1। এই 1 হচ্ছে তোমাদের গ্রুপ সংখ্যা, 1 গ্রুপ সংখ্যা। আর পর্যায় সংখ্যা 1, 2, 3, 4। কি হলো? 1, 2, 3, 4। এই 4টি হচ্ছে তোমার পর্যায় সংখ্যা। এই ছিল তোমাদের ইলেকট্রন বিন্যাস নির্ণয় আর মৌলের অবস্থান নির্ণয়। আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়নি, বাট যদি সমস্যা হয়ে থাকে কমেন্টে জানাও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব। লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।